ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর অঙ্কের সমাধান করব, লাভ ক্ষতির অঙ্ক। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। 9 নম্বর অঙ্ক, আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেন তারা অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 9 নম্বর অঙ্কটা, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম এবার তিনি 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে বের করতে বলেছে। এখানে দেখো, প্রতিটা ডিম হচ্ছে 5 টাকা করে কিনেছে, 150টা ডিম। তাহলে 150টা ডিমের হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 150-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে পরে চলে আসবে। এবার দোকানে গিয়ে দেখেন 8টা ডিম হচ্ছে ফেটে গেছে আর হচ্ছে 7টা ডিম পচা। তাহলে ফাটা ডিম আর পচা ডিম কিন্তু নেবে না। তাহলে হচ্ছে এই ফাটা ডিম আর পচা ডিম মিলে কটা, 7 আর 8-এ 15টা ডিম কিন্তু বিক্রি করতে উনি পারবেন না। এবার তাহলে যে ডিমগুলো বিক্রি করবে, তো সেই ডিমগুলো তাহলে কত হচ্ছে, 150-এর থেকে বাদ দিতে হবে 15টা। এই অর্থাৎ 150 থেকে 15 বাদ দিলে কত হবে, 35টা ডিম 6 টাকা দিয়ে বিক্রি করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে শতকরা লাভ বা ক্ষতিটা বের করতে বলছে। এবার দেখো, একটা ডিমের ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত হবে, 5 × 150 মানে 750 টাকা। আবার ফেটে যাওয়া এবং পচা ডিমের মোট সংখ্যা কত হচ্ছে, 8টা হচ্ছে ফেটে গেছে, 7টা হচ্ছে পচা। তাহলে 8 আর 7-এ কত, 7 আর 14 আর 15টা। তাহলে হচ্ছে বিক্রিত ডিমের সংখ্যা, মানে অর্থাৎ যে ডিমগুলো বিক্রি করবে তো সেগুলোর সংখ্যা কত, 150 থেকে 15 বাদ দেবে, কত হবে, 135। আবার একটা ডিম হচ্ছে বিক্রি করছে কত টাকা দিয়ে, 6 টাকা দিয়ে। তাহলে এই যে 135টা ডিম বিক্রি করবে কত টাকা দিয়ে, 6 × 135 হচ্ছে 810 হবে। 5 × 3 = 0, হাতে 3, 6 × 3 = 18, 3 × 21, হাতে 2, 6 × 1 = 6 আর 2 = 8, 810 টাকা। তো তাহলে এক্ষেত্রে লাভ কত হলো, লাভ হচ্ছে 810 টাকা দিয়ে মানে বিক্রি করলেন, আর হচ্ছে কিনেছেন কত, 750 টাকা। তাহলে 810 থেকে 750 বাদ দিলে পরে 60 টাকা। তাহলে 0 থেকে 0 0, 6 আছে 1 মানে 11 করতে হচ্ছে 5 আছে 11 করতে 6, অর্থাৎ 60 টাকা। 810 থেকে 750 বাদ দিলে 60 টাকা। তাহলে এই 60 টাকা লাভ হলো কত টাকার বিনিময়ে, 750 টাকায় লাভ হয় 60 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, 1 টাকায় কত হবে, 60/750। তাহলে 100 টাকায়, তাহলে 60 এর সঙ্গে 100 গুণ হবে। এবার এখানে এই 0 0 কাটলাম, আচ্ছা এই 0 কাটি, এই 0 আর এই 0 কাটলাম। তাহলে 75কে মানে 5 দিয়ে ভাগ, 5 × 75, 15। আর এখানে হচ্ছে 10কে 5 দিয়ে ভাগ, 5 × 10 2। এবার এই 15 দিয়ে 60কে 4 × 60, তাহলে এখানে 4 আর 2 গুণ করলে কত, 4 × 2 = 8। তাহলে শতকরা লাভ কত হলো, 8%। এরপরের অঙ্কটা 11 নম্বর, 10 নম্বর পরের অঙ্কটা। আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য বের করতে বলছে। খেলনাটা হচ্ছে 5% লাভে বিক্রি করেন এবং খেলনাটার ক্রয় মূল্য 20% যদি কম হতো এবং বিক্রয় মূল্য এত টাকা হলে পরে তাহলে লাভ হতো কত, 10%। সেক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যটা আগে ধরে নেবে, ধরি খেলনাটির ক্রয় মূল্য X টাকা। তাহলে যখন লাভ হচ্ছে 5% হয়েছে, তখন কি হচ্ছে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে অবশ্যই 105 হবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 105/100। তাহলে X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে কী হবে, 105 × X বাই কত,
100। এখানে কাটাকাটি করবে 100কে 5 দিয়ে 5 যোগনে 10 একটা শূন্য, 105কে 5 দিয়ে 5 যোগনে 10, 5কে 5 কত হলো 21, 21 গুণন x, 21x বাই 20। এই যে 21x বাই 20। এবার খেলনাটার ক্রয় মূল্য যখন 10% কম হবে, কম হলে নতুন ক্রয় মূল্য কী হবে? তাহলে নতুন ক্রয় মূল্য হচ্ছে এক্স গুণন হচ্ছে 20% কম হলে পরে কী হবে? তাহলে 20% কম মানে 100তে 20% কম মানে হচ্ছে 80, তাহলে 80%, তাহলে এক্স গুণন 80% মানে হচ্ছে 80 বাই হচ্ছে 100। তাহলে এইখানে সেই 00 কাটবো, আর এখানে 8কে 2 দিয়ে 10কে 2 দিয়ে 8কে 4 দুগুণে 8, 10কে দিয়ে 5 দুগুণে 10, তাহলে এক্স গুণন 4x বাই 5। এবার বলছে বিক্রয় মূল্য যখন 34 টাকা কম হবে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? এই যে এটা ছিল হচ্ছে 21x বাই 20টা ছিল বিক্রয় মূল্য, সেটার থেকে 34 টাকা কম হবে, তার মানে 21x বাই 20 থেকে 34 টাকা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এক্ষেত্রে লাভ তাহলে কত হলো? তাহলে এটা এই যে 21x বাই 20 মাইনাস 34, সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ যাবে। ক্রয় মূল্যটা কত? 4x বাই 5, তাহলে 4x বাই 5টা বাদ দিলাম, এটা হচ্ছে 4x, এটা 5। তো তাহলে এক্ষেত্রে আমরা এই যে একটু সাজিয়ে লিখলাম 21x বাই 20, এই মাইনাস 4x বাই 5টা আগে লিখলাম, আর হচ্ছে মাইনাস 34 একটু পরে লিখলাম। তো তাহলে এখানে এই যে 20 আর 5-এর লসাগু কত? 20, তাহলে উপরে 21 হবে, আর এখানে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 গুণন 4 4 4 16x মাইনাস 34, তাহলে হচ্ছে 21-এর থেকে 16 বাদ দিলে কত? 5x বাই 20 মাইনাস 34। তাহলে এখানে একটু কাটাকাটি করবে, 4 হচ্ছে 20, 4, তো তাহলে কত হচ্ছে? তাহলে এক্স বাই 4, এই যে এক্স বাই 4 মাইনাস 34 টাকা। এবার তো তাহলে শর্ত অনুসারে কী হবে? শর্ত অনুসারে এখানে হচ্ছে লাভটা কত বলছে? 10% লাভ হবে। তো তাহলে শর্ত অনুসারে তাহলে কী হবে? 10% মানে 100 টাকায় 10 টাকা, তাহলে এখানে নিচে আসবে কি? 4x বাই 5, এটা ক্রয় মূল্য, আর এটা লাভ x বাই 4 মাইনাস কত? 34 গুণন 100 সমান সমান 10 টাকা হবে। তো তাহলে এখানে একটু লসাগু করবে, এখানে 4 আর এখানে 34-এর নিচে একটা 1 ধরে লসাগু করবে 4, তাহলে হচ্ছে x মাইনাস 34 গুণন 4, 4 4 16, হাতে 1, 3 4 12, আগে 13, তাহলে এটা যাচ্ছে, এই যে এটা যাচ্ছে। এবার তাহলে এখানে x মাইনাস হচ্ছে 136 বাই 4 ইন্টু এটা উল্টে যাবে, এই 5টা আসবে উপরে, নিচে আসবে 4x ইন্টু 100 সমান সমান কত হচ্ছে? 10। এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করলে পরে এই 4 দিয়ে কাটবে 100কে, 4 25 100, 4 25 100, আর এই 5 দিয়ে এই যে উপরে উপরে কাটাকাটি যায় 5, এই যে এটা সমান সমানের এদিকে হচ্ছে 5, এদিকে 10, তাহলে 5 দিয়ে 5কে কাটলে কত হবে? ভাগ করলে 1, আর 10কে ভাগ করে 2, তাহলে 5 কত? 10। তাহলে এখানে উপরে থাকলো 25, এই সমান সমান দিয়ে 25 গুণন x, 25x মাইনাস এই 136কে 25 দিয়ে গুণ করবে 3400 আসবে, আর এখানে হচ্ছে 4 আর x, তাহলে 4x সমান সমান কত? 2। এবার এখানে 25x মাইনাস 34 সমান সমান এই যে 4x গুণন হচ্ছে 2, তাহলে 8x। এবার এক্সগুলো এক পাশে নিয়ে আসবে, তাহলে এখানে 25x, এই যে এখানে 25x এই সমান সমানের ডান দিকে আছে 8xটা সমান সমানের বাঁদিকে নিয়ে মাইনাস 8x হবে, আর এই যে এখানে কত? মাইনাস 3400টা সমান সমানের ডান দিকে যাবে, মানে প্লাস 3400 হবে। তাহলে 25-এর থেকে 8x 25x থেকে 8x বাদ দিলে কত হবে? 17 সমান সমান 3400, তাহলে x সমান সমান 3400 বাই 17, এখানে কাটাকাটি 17 দুগুণে 34, 2টা 0, তাহলে কত হলো? x সমান সমান 200, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? 200 টাকা।
নম্বর 11, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে কত পার্সেন্ট? 44% লাভ হবে। তো টাকায় যখন হচ্ছে 12% যখন হচ্ছে টাকায় 12টি জিনিস বিক্রি করে কত হচ্ছে? 4% ক্ষতি হয়েছে। তো তাহলে অঙ্কটা করতে হবে। আগে হচ্ছে ধরি 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে কী হবে? 1/12। এবার যখন হচ্ছে 4% ক্ষতি, তাহলে 4% ক্ষতি মানে 100 থেকে হচ্ছে 4 বাদ দেবে কত? 96 টাকা যখন বিক্রয় মূল্য হবে তখন ক্রয় মূল্য 100 দেখাতে হবে, কারণ হচ্ছে 4% ক্ষতি হয়েছে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য অবশ্যই 96 টাকা হবে। এবার তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে কী হবে? 100 বাই এই যে 96 টাকা এখানে আসবে নিচে, তাহলে এই যে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে কত? 100 গুণন 1, আর এখানে 96 গুণন 12, তাহলে এখানে কাটাকাটি করবে। 12কে 4 দিয়ে 3 4 12, 100কে 4 দিয়ে 4 25 100, তাহলে 25 গুণন 1 25, আর হচ্ছে 200, এই যে 96 গুণন 3 গুণন 6, 3 6 18 18 1, 3 নং 27 আর 28, তাহলে 25/288 টাকা। এবার আবার বলছে যখন হচ্ছে 44% লাভ, তাহলে 44% লাভ যখন হবে তখন 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য অবশ্যই 100-র সঙ্গে 44 যোগ হবে, তাহলে 144 টাকা। তাহলে সেক্ষেত্রে 1 টাকা ক্রয় মূল্য হলে 144/100, তাহলে এখানে এই যে 25/288 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? এটা 144-এর সঙ্গে 25 গুণ হবে, আর নিচে 100-র সঙ্গে 288 গুণ হবে। তাহলে এখানে কাটাকাটি 25 দিয়ে 100কে 4 25 100, এটা 4। এবার 144 দিয়ে 288-কে 144 দিয়ে 288 ভাগ করে 2 হবে, তাহলে এখানে কত হলো? 4 আর 2 গুণ করলে 8, তাহলে 8 টাকা। তাহলে এবার লিখবে, সুতরাং একটি জিনিসের বিক্রয় মূল্য কত হলো? তাহলে 1/8 টাকা। তাহলে 1/8 টাকা যদি একটা জিনিসের বিক্রয় মূল্য হয়, তাহলে হচ্ছে এই 8টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 8 দিয়ে গুণ করবে, এখানে 8 দিয়ে গুণ করবে, তাহলে কত হচ্ছে? 1 গুণ 8/8, তাহলে 8 8 কাটবে, তাহলে কত হবে? তাহলে 1 টাকা। তো তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করলে লাভ হবে কত? 44%, এটা লিখে দেবে। তাহলে সুতরাং হচ্ছে টাকায় 8টি জিনিস বিক্রি করলে পরে লাভ কত হচ্ছে? 44%। নম্বর 12, জমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি হচ্ছে 20% লাভে বিক্রি করলেন, তার মোট লাভ হচ্ছে 262.50 টাকা হলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলছে 1:3 যদি হয়, তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? এবার এখানে যেহেতু উৎপাদন ব্যয় 1:3 আছে, তাহলে ধরে নেবে একটা উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, অপরটা লাগবে 3x টাকা। তাহলে এইভাবে লিখলে ধরলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় একটা যথাক্রমে x এবং 3x টাকা। তো তাহলে শর্ত অনুসারে তাহলে কী হচ্ছে? x এর কত পার্সেন্ট? 15%, যোগ হচ্ছে 3x এর 20% সমান সমান কত হলো? 262.50। এবার তাহলে 15% মানে হচ্ছে নিচে 100 আসবে, তাহলে 15/100 যোগ 3x ইন্টু হচ্ছে 20/100 সমান সমান এটা। এখানে ঘাটাঘাটি করবো, মানে এটাকে 5 দিয়ে কাটবে, 15কে 5 দিয়ে কাটলে পরে 3 5 15, 100কে 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে হচ্ছে 20-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কাটবে, আর এখানে 2 দেওয়া হচ্ছে 10কে 5 দিয়ে 10, তাহলে কত থাকছে? তাহলে এখানে 3x/20 মানে প্লাস 3x/5, তাহলে এখানে একটু লসাগু করবে। 20 আর 5 লসাগু কত? 20, তাহলে হচ্ছে 20 দিয়ে 20কে ভাগ করলে কত? 1 গুণন 3x। এবার 5 দিয়ে 20কে ভাগ করলে 4 গুণন 3 3 4 12x, তাহলে হচ্ছে 12x আর
3x 3x 15x বাই 20 সমান সমান 2.50। এবার তাহলে 15x সমান সমান এই যে এটার সঙ্গে এটা গুণ হবে 2.50 সঙ্গে 20 গুণ করবে, এটা গুণ করে পেয়ে যাবে 15x সমান সমান 5250। এখান থেকে তাহলে x সমান সমান কত থাকছে, x সমান সমান 5250 বাই হচ্ছে 15। এখানে কাটাকাটি করলে পরে 525কে দেখো 525কে কী দিয়ে ভাগ করবে 15 দিয়ে, 525কে 52-এর মধ্যে 15 কয়বার 3 15 45, এখানে বিয়োগ করবে 5 আছে উপরে 2 মানে 12, 5 আছে 12 করতে 7, 4 রেখে 5, এবার এই 5টা কাটবে কত হলো 75, 5 15 75, তাহলে কত হলো তাহলে এই 35। তাহলে এখানে কত হচ্ছে 35, একটা শূন্যতা আছে, তাহলে হচ্ছে কত 350। তাহলে x সমান কত বলেন, x সমান পেলে হচ্ছে 350। সুতরাং সারি দুটির উৎপাদন বাই একটা হচ্ছে 350। অনুপাতটা তো কী ছিল 1:3, তাহলে একটা আমি ধরেছিলাম x ধরেছিলাম আর একটা ধরেছিলাম 3x, তাহলে একটা হলো 350, অপরটা কী ছিল 3x, মানে 3 × 350 মানে হচ্ছে 3 × 350 মানে 3 35 কত 105, তার সঙ্গে একটা শূন্য, তাহলে হচ্ছে 1050 টাকা। নাম্বার 13, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স 5টি ধরে এবং বাকি অর্ধেক লজেন্স 10টি দরে বিক্রি করলেন, তো শতকরা লাভটা কত? এখানে হচ্ছে মোট লজেন্সটা কয়টা কিনেছে বলা নাই, কিন্তু তিনি হচ্ছে 2 টাকা দিয়ে 15টি হিসাবে কিছু লজেন্স কিনেন। তাহলে কিছু লজেন্সটাকে ধরে নেবে x, তাহলে হচ্ছে x-এর অর্ধেক হচ্ছে x/2, অর্ধেক হচ্ছে কত 5টি 1 টাকা ধরে হচ্ছে কী করে বিক্রি করে, আবার বাকি অর্ধেক হচ্ছে 10টি ধরে 1 টাকায় 10টি ধরে বিক্রি করে। তো তাহলে সেক্ষেত্রে লাভটা বের করতে বলছে। এখানে ধরে নেবে ধরি ব্যক্তিটি মোট লজেন্স কেনে x-টি, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটা কত হচ্ছে 2/15, তাহলে x-টি হচ্ছে কত হবে 2 × x বাই 15, 2 × x 2x বাই 15। এবার বলছে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, মানে হচ্ছে 5টি লজেন্সের লজেন্সের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটার হচ্ছে লজেন্সের বিক্রয় মূল্য কত হবে x/5, তাহলে হচ্ছে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে 1/5 গুণন x/2, তাহলে 1 গুণন x 2 5 গুণন 2 হচ্ছে 10, 5 × 10। আবার বলছে 10টি লজেন্সের বিক্রয়, আবার হচ্ছে 10টি লজেন্স বিক্রি করে 1 টাকা দিয়ে, তো তাহলে এক্ষেত্রে একটি লজেন্স হচ্ছে কত 1/10, তাহলে x/2টি অর্ধেক, বাকি অর্ধেক বলছে হচ্ছে বাকি অর্ধেক, তাহলে কী হবে তাহলে 1/10 ইন্টু হচ্ছে এই যে এক্সটা x উপরে গুণ হবে আর হচ্ছে নিচে হচ্ছে 2 গুণ হবে, তাহলে 1 × x হচ্ছে x হচ্ছে 10 × 2 10 × 20। এবার তাহলে দেখো এই x/2 আর x/2 এই যে হাফ, এই যে x-এর অর্ধেক আর x-এর অর্ধেক মানে হচ্ছে কী হবে x-টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে এই যে আগেরটা হচ্ছে x/10 এর সঙ্গে যোগ হবে x/20, তো 10 আর 20 লসাগু কত 20, তাহলে 10 দিয়ে 20কে ভাগ করে কত 2 গুণন x 2x মানে প্লাস x, তাহলে কত হচ্ছে 2x আর একটা x 3টা x। তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে, এটা হচ্ছে x-টি লজেন্সের বিক্রয় মূল্য 3x/20 আর x-টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15, তাহলে 2x/15টা বাদ দিতে হবে। তাহলে তাহলে এখানে 20 আর 15 লসাগু হচ্ছে কত হবে 60, তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে 3 গুণন 3 3 থেকে 9,
মাইনাস 15 দিয়ে 60কে ভাগ করলে 4, 4 গুণন 2, 4 গুণ 8, তাহলে 9টা এক্সের থেকে 8টা এক্স বদলে শুধু এক্স বাই হচ্ছে কত 60। তাহলে এখন এই যে এই টাকাটা লাভ হলো কোন টাকাটা খাটিয়ে, এই যে 2x এ 15, 2x এ 15 টাকায় লাভ হচ্ছে এক্স বাই কত 60। তাহলে 1 টাকায় লাভ হবে কী হবে, এক্স এ 60 গুণন এই যে এটা উল্টে যাবে 15/2x, তাহলে 100 টাকায় লাভ হবে তাহলে কত এক্স গুণন 15 ইন্টু এখানে 100 আসবে, তাহলে 60 গুণন হচ্ছে 2x তো থাকছেই। এবার কাটাকাটি করবে, এই 0 0 এই 0 আর এই 0 কাটবে, তাহলে এই 2 দিয়ে 10কে কাটবে, 5 জন্য 10, 5 জন্য 10। এবার 6কে হচ্ছে 3 দিয়ে 3 দুগুণে 6 আর 15কে 3 দিয়ে 3 5 15, তাহলে এখানে কত হলে 5 আর 5 থাকছে 525, আর এই যে এক্সের সঙ্গে এক্স কাটবে, তাহলে কত হলো 525/2, 25/2 মানে হচ্ছে 4 25/2, 25কে 2 দিয়ে ভাগ করবো, 2 এর মধ্যে 2 কবার একবার, এবার 2 থেকে 2 বাদে 0, এবার হচ্ছে 5 কাটবো, 5-এর মধ্যে 2 হচ্ছে 2 বার 2 দোকানে 4, তাহলে 5 থেকে 4 বাদলে 1, তাহলে এখানে কত 1/2, তাহলে কত হলো তাহলে 12 সমস্ত 1/2%। নম্বর 14, আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। দুটি চেয়ার প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। এবার তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে লাভ করলেন হচ্ছে কত 15%। যদি তিনি দ্বিতীয়টি হচ্ছে 1120 টাকায় বিক্রি করেন, তাহলে মোটের উপর দুইটা চেয়ার বিক্রির উপর কত টাকা লাভ করেছেন। এখানে দেখো দুটো চেয়ার একই দামে তৈরি করেন, দুটি একই দামে তৈরি করেন এবং প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করে এত টাকায় বিক্রি, চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন কত 1250 টাকা। এবার একটা চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 8% লাভ করছে। আবার দ্বিতীয়টা হচ্ছে 1120 টাকায় বিক্রি করে, তাহলে মোটের উপর লাভ বের করতে বলছে। তাহলে আগে ধরে নেবে প্রতিটি, যেহেতু এখানে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত আছে বলা 1250 টাকা, তো তাহলে 1250 টাকা হচ্ছে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। তাহলে আবার বলছে 100 টাকা ছাড় দেয় 8% বা 8% ছাড়ে বিক্রি করে, তাহলে হচ্ছে 100 টাকা ছাড় হচ্ছে 8 টাকা, 1 টাকায় কত 1200, 1 টাকায় কত হবে তাহলে 8/100, তাহলে 1250 টাকায় কত হবে তাহলে 8-এর সঙ্গে 1250 গুণ হবে। এবার এখানে এই একটা শূন্য হচ্ছে কাটবে, এবার হচ্ছে 10কে 2 দিয়ে 10কে 5 দিয়ে 5 ওখানে 10 2, আর হচ্ছে 125কে 5 দিয়ে 25, তো তাহলে আবার 2 দিয়ে হচ্ছে 8কে 4 2 8, তাহলে 4 গুণন 25 100 টাকা। তাহলে প্রথম চেয়ারের এটা তো ছাড় দিল 1250 মধ্যে ছাড় দিল 100 টাকা, তাহলে হচ্ছে বিক্রয় মূল্যটা কত, তাহলে 1250 থেকে 100 বাদ দিব, তাহলে কত হবে 1150 টাকা। এবার বলছে এতে হচ্ছে লাভ কত করছেন 15% লাভ, তাহলে 15% লাভ মানে 115 টাকা বিক্রয় মূল্য হলে পরে ক্রয় মূল্য 100 টাকা হবে, তাহলে 1 টাকায় কত, এত টাকায় কত, তাহলে 100-র সঙ্গে 1150 গুণ করবে বাই হচ্ছে কত 115, তাহলে 115 দিয়ে 1150কে ভাগ করলে 10 আসবে, তাহলে হচ্ছে 10 গুণন 100, তাহলে কত হচ্ছে 1000। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে, তাহলে 100-র সঙ্গে 2 গুণ করবে, তাহলে একটা চেয়ারের ক্রয় মূল্য যদি 1000 হয়, তাহলে দুটো চেয়ারের ক্রয় মূল্য কত হবে 1000 গুণন 2 2000 টাকা। তো এবার দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, একটা তো বিক্রি করছে হচ্ছে 1120 টাকা, আরেকটা হচ্ছে কত 1150 টাকা,
ওই যে এখানে এই বের করা আছে 1150 টাকা। তো তাহলে 1150 সঙ্গে 1120 যোগ করলে কত 2270 টাকা হলো। তো লাভ কত হলো, এটা হচ্ছে এই টাকাটা হচ্ছে কি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 2270 মাইনাস কত হচ্ছে 2000। তাহলে হচ্ছে 2270 থেকে 2000 বাদ দিলে কত হবে 270। তো তাহলে 270টা হচ্ছে কোন টাকার জন্য লাভ করলো, হচ্ছে 2000 টাকার জন্য। তাহলে 2000 টাকা লাভ হয় 270 টাকা। 1 টাকায় কত 270 বাই কত 2000। 100 টাকায় লাভ হবে কত, তাহলে 270 গুণ 100 হবে বাই হচ্ছে কত 2000। এখানে এই 100-র একটা শূন্য 2000 একটা শূন্য কাটবে, আবার 100-র একটা শূন্য 2000 একটা শূন্য কাটবে, এবার এখানে 270 একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে। তাহলে কত হলো 27 বাই কত 2। 27 বাই 2 হচ্ছে কত 13.5। আমি এখানে ভাগটা করছি 27 বাই 2। 2-এর মধ্যে 2 কবার একবার 2 একে 2, এবার বিয়োগ করবো 7 কাটবো 7 কত 3 দুগুণে 6, এখানে বিয়োগ করবো কত 1। তাহলে এখানে একে দিতে হবে পয়েন্ট কত 0, তাহলে 5 দুগুণে 10 কত হলো, তাহলে 13.5। তাহলে এখানে উত্তর লিখে দেবে তার শতকরা লাভ হয় 13.5%। নাম্বার 15, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য কত 36.50 টাকা। এবার রফিক চাচা শুভমকে একটি পেন হচ্ছে 2.90 টাকায় ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করেন। তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয়টি শতকরা লাভ বের করতে বলছে। একটাতে লাভ হচ্ছে কত পার্সেন্ট, হচ্ছে 12% লাভ করছে। কখন, যখন হচ্ছে ধার্য মূল্য এত টাকা ছিল, হচ্ছে এত টাকা ছাড় দিয়ে, তাহলে এত টাকা ছাড় দিয়ে তাহলে শুভম তাহলে কত দামে কেনে বা হচ্ছে বিক্রি করে রফিক চাচা। তাহলে এটার থেকে এটা বাদ দিতে হবে, তাহলে যে টাকা হবে। তো এবার ওইটা আমি লিখছি, দেখো 2.9 টাকা ছাড় দেওয়ার পর পেনটির বিক্রয় মূল্য, মানে এই টাকা ছাড় দিয়ে হচ্ছে রফিক চাচা বিক্রি করছে। তাহলে হচ্ছে 36.5 মাইনাস 2.9, এটার থেকে 36.5 থেকে 2.9, 9 আছে উপরে 5 মানে 15, 9 আছে 15 করতে 9 আছে 15, 6 2 এর আগে 3, 3 আছে 6 করতে 3, এবার এই 3টা 33.6। এবার বলছি এতে হচ্ছে কত পার্সেন্ট লাভ হলো 12%। তাহলে 12% লাভ মানে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা হবে। তাহলে 1 টাকায় কত, তাহলে 100 বাই কত 112, তাহলে 33.6 টাকায় এই টাকায়, তাহলে এই টাকা বিক্রি করলে ক্রয় মূল্যটা কত বের করে নেবে। তাহলে এখানে কত হবে, এটার সঙ্গে 100 সঙ্গে গুণ হবে কত 33.6। তাহলে 33.6 এখানে পয়েন্ট তুলে কত হচ্ছে পয়েন্টের জন্য 1 ঘরের জন্য একটা শূন্য, এবার এই শূন্য আর এই শূন্য কাটবে। এবার দেখো এখানে কত 112 আর এখানে 336, 112কে 3 দিয়ে গুণ করলে এখানে 336 আসে। তাহলে সেই জন্য এখানে 3 লিখবে, 3 গুণন 10, 3 10 30 টাকা। তো তাহলে এবার বলছে যদি আবার ওই যদি মিতাকে যদি 34.5 টাকায় কলমটি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে তার লাভ কত হলো। তো সেক্ষেত্রে তার লাভ হলো কত, তাহলে ক্রয় মূল্য কত 30 টাকা। 34.5 থেকে 30 বাদ দেবে কত হচ্ছে 4.5 এত টাকা। তো তাহলে কত হচ্ছে, সুতরাং 30 টাকায় লাভ হয় কত 4.5 টাকা। 1 টাকায় কত, তাহলে 4.5 বাই কত 30, তাহলে 100 টাকায় লাভ হবে কত, এই যে 4.5-এর সঙ্গে 100 গুণ হবে। এবার এই পয়েন্টটা তুলে 1 ঘরের পয়েন্টের জন্য 1 ঘরের জন্য একটা শূন্য, কত হলো 10। তাহলে এবার এই 0 0 কাটবে, এবার এই 100 আর একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে। এবার এখানে 3 দিয়ে 45কে 3 × 45 15, তাহলে কত হলো 15 টাকা। তো তাহলে
সুতরাং তার শতকরা লাভ কত পার্সেন্ট? 15%। ধন্যবাদ আমার অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য। তো আমি এই চ্যানেলে রোজই অঙ্ক দেই, সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদেরকে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। গুড নাইট সবাইকে।